মানুষের নজর অনেক খারাপ জিনিস, খাইলে একবার নজর দিব ধ্বংস হয়ে যাবে। আমার তো ছোট্ট একটা মন, স্বপ্ন আছে, একটা মন ভরা। দেখি আসলে লোক বিদেশ পাঠাইতে পারে। গুড 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 কোশ্চেন। ওয়েট, আপনাকে আমার পাসপোর্টটা দেখে, পাসপোর্টটা দেখলে বুঝতেন ওইখানে 30টা দেশের ভিসা সিল লাগানো, তাই 30টা। বা আমার একটু দেখেন তো ভাই, ঠিক মতো একটা দেশে যাওয়ার ভাই, এগুলো লেখা থাকে তোম দিবে তো কপালের বাইরে না ভেতরে ভাই। অবশ্যই আপনার হাইটটা এটা আছে, ঠিক আছে। মানে ধরেন যে আপনি একটা জায়গায় কাজ করতে যাবেন, আপনি তো যাবেন কাজ করতে পারেন, আপনার ক্যাপাবিলিটি থাকতে হবে ওয়ার্কে। পাসপোর্ট আছে আপনার? মানে আমাকে ক্লিয়ার করে বলেন, তখন আপনার কাগজপত্র কি প্রসেস করবো, তখন তো আপনার সম্বন্ধে সব জানা থাকে। ভাই আমার পাসপোর্টটা নাই ভাই, আমি না বিদেশে গেলাম। আই বিদেশ কি মামার বাড়ি মজা চাইলে পাওয়া যায়? কি মন চাইছে আজকে সকালে দেশ চলে যাই গা। বিদেশ যেতে মেলা টাকা লাগে না? তার আগে তুই আমার এই কথা তোর মাথার মধ্যে কে টা লাগে আমি কত করতে জানতো না দেখো না। এটা কিছু ব্যবস্থা আউগান না, তুই বুঝতেছ না কি লেগে আম্মা, বিদেশে গেলে টাকা ছয়লা বলে দেবো আম্মা। দেখ না আম্মা, পাইছি 100 ভালো লোক। একটা ব্যাপার নিয়ে একটু কথা দরকার, এই জন্য ডাকছি তোমারে। বিয়ে করবা? কিন্তু আমার 2 বছর সময় দিতে। 2 বছর? 2 বছর কেন? করলাম না, একটা সিদ্ধান্ত নিছি। কি করবো 2 বছর? আমি 2 বছরের জন্য বিদেশ যাবো। মানে কি? আমি তোমার বুঝে একটা বেকার পোলা, তাই না? একটা বেকার পোলার কাছে কোনো বাপি তার মায়েরা দিব না। তোমার বাপি যদি আমি আমার পরিচয় দেখা কই, জীবনও রাজি হবো না। কিন্তু গ্রামের মানুষের একটা জিনিস, ওরা কি চাকরি করে, টাকা কামায় ভাবে না কি করে, কিচ্ছু যায় আসে আসলে বিদেশে থাকে। আমি এর জায়গায় বিয়ে দিয়ে দেয়, বিদেশ যাই না। আমি তোমার বাপে এমনি করে রাজি বানালাম। অনেক পরিশ্রম করো, 2 বছর খাটুন, অনেক খাটুন, পরিমাণ টাকা বেরো যেন আর কোনদিন বিদেশ না যাইতে হয়। তাহলে তুমি বিয়ে করুন, এই জায়গায় সংসার করুন, বিশ্বাস করো। মাইনসে কয় বিমানে উঠলে নাকি মানুষ বেইমান হয়ে যায়। আমি অনেক শুনছি, তুমিও বিমানে উঠলে বেইমান হয়ে যাবা। দেখো, বেইমানি একটা খাসরত, যেটা সবার ভিতরে কম বেশি থাকে। কেউ বেইমানি করে, কেউ করে না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি পারভেজ, আপনি বলছিলেন না পাসপোর্টটা হইলে আপনার ফোন দিতে, আমি তো পাসপোর্ট ভাও গেছি ভাই। ভাই এখন আমি কি করুম? তুমি কি এখনো পাসপোর্ট অফিসের সামনে নাকি বাড়িতে চলে গেছো? আমি অফিসের সামনে আছি ভাই, কাজ করো। পাসপোর্ট পেয়ে গেছে, বিদেশ যাওয়ার পথে আর একটা বাগায় গেলাম। আমার এক জীবনে আমি কত 500 মানুষ তো হবেই বিদেশে পাঠাইছি। তাইলে ভাই আপনি পারবেন ভাই, একবার মুখ দেখ কয়ে দেন যে পারবে, এটা তো বলা যাবে না ভাই, কারণ পাঠানো বাড়ি তো আমি না, বলতে হবে যে আমি ইনশাল্লাহ আমার বাগের মিষ্টিটা সবার আগে যে খাওয়াবা। আমি একটু রাখলাম ভিসাটা নিজের হাতে, নিজের চোখ দিয়ে একটু দেখ, তারপরে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলবো। আব্বা 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 কত বছর কেন শুনলে কি খারাপ লাগতেছে? আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যাঁ কও। আমি তো ভিসা পেয়ে গেছি গা, বিদেশ যাবো, নদী আমার এর কথা হইতে পারবো না। বুঝে গেছিল তোরে, আবার কোট পরে যেতেছি, খারাপ হয়েছে ভালো জিনিস হইব, দৌড়িস মা। কানলে কিন্তু আমার খারাপ লাগতেছে। একজনের মাত্র পয়েছি না আঁকা, আর তুই কানতেছ। তোরা বিয়ে মানুষ যদি আমার সঙ্গে কান ধরো, আমার ভালো লাগতেছে, আমার তো ভাড়া কান্দ নেই। চলে আসো, তোমার স্বপ্ন জায়গায় চলে আস। কামান ম্যান, এটার ভিতরে আসলে আপনার টিকিট, ভিসা, বলছে যে এটা আপনার স্বপ্নের টিকিট। আপনি কাজ করেন, এখানে যাবেন, আমি গিয়ে টিকিটটা, কাগজ, বাকি সবকিছু নিয়ে আস। অপেক্ষা করুন, অপেক্ষা করো। তোমার তো টাকা দিবা, তুমি অবশ্যই হয়ে পারে, একটা টাকাও তোমার কাছ থেকে হাতে নেবো না। অফিসের বিল তো সব এখন ক্লিয়ার করে কাগজ নিয়ে আসতো। একটু বসো, আমি ব্যাংকে যাবো, টাকাটা তুলবো, নিয়ে চলে আসবো। করতেছেন আমি দিলে সমস্যা কোন জায়গায় রাখবো না। আপনি আমি চিনছি ভাই, চোখ দেখছি না আমি, তো দেমাংশটা দেখা যাইতেছে। উপরে গিয়া আমার কাগজ সব নিয়ে পড়ুন তো ভাই। লাগে এই জায়গায় 4 লক্ষ টাকা আগে আপনি খরচ করবেন। গুড গুড। স্যার আসসালামু আলাইকুম। যেতেছেন কি হয়েছে? আমার বড় হয়ে গেছে, আমার ভিসার প্লেনের টিকিট নিতে কোম্পানি গেছে, পয়সা নেটওয়ার্ক এসে কম যাবো না, 0.5 ঘন্টার মধ্যে পড়বো। এখন 1.5 ঘন্টা হয়ে গেছে, গাইতেছে না। শুনে করবেন আমার নাম পারবেন না, সুমন যে কুলিয়ে বলছে পারবেন অপেক্ষা করতো। ভিসা টিকিটের অফিসটা এটা একটা ওষুধ কোম্পানি, আমি জানুন না কেমন। এই বিল্ডিং তো আমি বানাই না, আমি কনস্ট্রাকশনে কাজ করি। আমি এখন যাইতেছি ম্যানেজারের সাথে মিটিং করার জন্য। আমার গত কাছে টাকা বসে হয়তো ওখান বাইরে চলে আপনি জান তো, আমি 4 লক্ষ টাকা আমার সামনে দিয়ে গেল মাত্র। তুমি একটা দালালের খপ্পরে পড়ছো, বললাম তো, তুমি দালালের খপ্পরে পড়ছো। এই বাড়িতে ফিরে নাও, তুমি প্রতারিত, এটা মেনে নাও। হ্যালো মা, হ্যালো, এই প্লেনে উঠবো একটু পরে আম্মা, টিকিট আছে জায়গা আছে আম্মা, কিচ্ছু হয় না আম্মা, খারাপ লাগতেছে তো আম্মা, তোমার জন্য একটু খারাপ লাগতেছে। টিকিট 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 ঠিক আছে, ফোন করতেছি আম্মা। কি ব্যাপার, 2 ঘন্টা আগে তোমার এখানে দেখে গেছি। এখন শোনো, আমি ভেতরে গিয়ে খবর নিস, এখানে সুমন নামে কেউ আসে নাই। ওই পাশে একটা গেট আছে, হয়তো এখান থেকে ঢুকছে, ওই পাশে বাইরে হয়ে গেছে। আরে টাকা দিচ্ছিল কত ছিল, বাড়িঘর ছিল, আমি একটা কাজই করতে পারতাম, তোমার নিয়ে পুলিশের কাছে যেতে পারতাম। তোমার কাছে কোনো তথ্যই নাই তার সম্পর্কে।
যা আবার হয়েছি দালালের খপরে পড়ছো, টাকা পয়সা গুলো গেছে, এটা তোমার জানের সৎকা মনে করো। দিতে পারুম না স্যার। কেন বাড়িতে কেউ নাই? মা আছে, মার কাছে যাও। আমার কাছে কোনো টাকা পয়সা আসলো না। আমি একটু বেশি জোর করছি, মানে 1.5 টাকা কখনো বেশি মাকে টাকা ধার করছি। তুই তাহলে কি করবা? এখানে থাকবা? আমি তো পুরো টাকাটা ব্যয় করছি না, রোজে টাকাটা সব বলা গেছে স্যার। আমি আর বাড়ি থেকে এমনি চলো স্যার, বলে দেবো জানতো আমার তার কোনো রাস্তা নাই স্যার। আমি কই যাবো স্যার? তুমি কাম কাজ কিছু জানো? আমি শিখে দেবো স্যার। আচ্ছা বুঝছি, আমার একটা ওয়েল্ডিং কারখানা আর আমি কনস্ট্রাকশনের কাজ করি। তুমি যদি চাও আমি তোমার কাজ শিখাই নেবো, কিন্তু আমি তো তোমার চিনি না, আমি তোমার কেমনে কাজে নেবো? ওনারা কাম দোয়ার করেন স্যার, অনেক পরিশ্রম করুন, সেটা কাম করছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। মন জ্বালাই সব সাফ করুন স্যার, আমার স্যার ধার টাকাটা শোধ করতে হবে স্যার। শোনো, আমি কিন্তু তোমার মতো এত সহজ সরল না। তার একটা এনআইডি কার্ডও নাই, কারণ বাড়ি ঘরের কোনো কিছু জানো না। তুমি 4 লাখ টাকা দিয়ে দিছো, আমি কিন্তু সম্পর্কে সব তথ্য নিয়ে তারপরে তোমার কাম দেব। তোমার কাছে এগুলো আছে? পাসপোর্ট? চলো চলো। কি খবর? আসলাম, বস। তুই যাবেন? না না ঠিক আছে, কাজকর্ম কি এখন কঠিন মনে হয়? না না, ইয়া গেছিলাম সব কিছু। আসলে মানুষের জীবনটা কঠিন না, আমরা আসলে সহজ কাজকে কঠিন বানাই। আসলে সবসময় মনের মধ্যে শান্তি রাখবো, কোনো কিছু সহজে ভেঙে পড়বো না। পরে বলছিলাম না, ইন্টারনেট থেকে একজন লোক আইবো, ভিডিও বানাবো স্যার। হ্যাঁ ভিডিও বানাইবো, বা পরশু চলে আইবো, তুই তারা সুন্দর করে তোমার পুরা কাহিনীটা বলবা। আরে লজ্জা পাইতেছো? তোমার লগে যা যা হই একদম অবিকল তাই করবা। তোমার বলে ফোন দিছিল? আমার ভিতর থামার মতো তার ফোন দিছিল, নাম করছিল তোরে। আমার নাকি ছাইড়ে যাইব না সে, আর চিন্তা করতে না, হার সময় চিন্তা মাথায় বসে রাখতে এখন। আমি তোমার কইতেছি কোনো বিদেশি মায়ের প্রেমে পড়ছে, দেখো তোমার আমার এই জন্য ভুলে গেছে, একটা ফোনও দিতে পারে না, সাদা সাদা চামড়া, ওগুলো দেখে কি আর আমার এখন ভালো লাগবে? কম কি সব করতেছিস বাবা? তখন একটা বিপদের মধ্যে দিয়ে যাইতেছে। আমার কথাটা খুব মনে পড়তেছে, কিন্তু আমি তো বুঝা দেবো দেশে থেকে ফোন দিচ্ছি, এমন কোনো ব্যবস্থা আছে দিলে আরে বিশ্বাস করেন যে আমি বিদেশ থেকে আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা দেখি আমি একটা ব্যবস্থা করবো। হ্যালো, আসসালামু আলাইকুম মা। আমি কেমন আছিস তুই? ও বাবা, আম্মু তুই বুঝতে একটু সময় লেগে যায়, এই জন্য তোর ফোন দিতে একটু দেরি হয়ে গেল। তোর শরীর স্বাস্থ্য সব ভালো তো না? তোর কাজকর্ম সকালে ঠিক আছে? হ মা, সবকিছু ঠিকঠাক আছে মা। তোর একটু বুঝাই কইস যে আমি আমার সময় মতো ফোন দিব না। আর শোন, এটা আমার বিদেশি নাম্বার, এই জায়গায় ফোন দেওয়ার কোনো দরকার আমি তোর ফোন দিব না। নদীতে দেওয়ানোর দরকার নেই। আপনার লাইফে যা যা আপনি সেটাই বলেন, এখানে কোনো স্ক্রিপ্টিং কিছু নাই। ঠিক আছে ভাই, শুরু করবো? রোল দেই, অ্যাকশন। আমার নাম পারভেজ। আজকে আমি আপনার করে আমার জীবনের একটা গল্প শোনাব। আমার জীবনে এই দুর্ঘটনার কবলে পড়ছে, আপনারা না পথ যারা জীবনটাকে তছনছ করে দিয়ে। জীবন তো এখানে থেমে থাকে স্বপ্ন দেখতে, একটা অদৃশ্য সিরিজ কাগজ সবসময় হাতে রাখতে। জীবনে যতবার জং করবো ঘইসা জং সরাই দেয়।